हेलो फ्रेंड्स, गुड मर्निंग, वेलकम बैक टू माई चैनल एमएस फैमिलीতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। এখন টাইম হচ্ছে 10:15, 9টার সময় উঠেছি। তারপরে চা বিস্কুট খেলাম, এই বসেছিলাম। তারপরে ভাবলাম ব্রেকফাস্টটা আসলো, তারপরে তোমাদের সাথে ব্লগ শুরু করলাম। আর গতকালকের ভিডিওটাতে কমেন্ট বক্স বারবার করে অন করছি, বারবার করে অফ হচ্ছে, বারবার করে অন করছি, বারবার করে অফ হচ্ছে। আমি জানি না কেন, এটা ইউটিউব থেকে হয়তো বন্ধ করে দিচ্ছে গতকালকের ভিডিওটার কমেন্ট বক্স। যেহেতু বাচ্চা আছে, বাচ্চাকে নিয়ে অনেকক্ষণ শো করেছি, জলের মধ্যেও বলো বা না রুমে না, জলের মধ্যে অনেকক্ষণ বাচ্চাকে শো করেছি। এই কারণে নাকি জানি না, আমি যতদূর জানি বাচ্চাকে বেশি দেখালে পরে সেই ভিডিওর কমেন্ট বক্স ইউটিউব থেকে অফ করে দেয়। তো হয়তো সে কারণেই কালকের ভিডিওটাতে মেয়েকে বেশি দেখানো হয়েছে বলে বোধহয় ইউটিউব থেকে কমেন্ট বক্স অফ করে দিয়েছে। খুব খারাপ লাগছে, কালকের ভিডিওতে তোমাদের মতামতটা পাচ্ছি না, কার কেমন লাগলো কালকের ভিডিওটা। খুব মন খারাপ লাগছে সকাল থেকে। ঠিক আছে, কি আর করবো বলো। তো এই যে ব্রেকফাস্ট চলে এসেছে, আর এই যে সোনা মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে। হ্যাঁ, না বেশি তো দেখাচ্ছি না, এমনিও তো আমার ব্লগে মেয়ে তো থাকেই, তাই না? আমার মনে হয় কালকে জলের মধ্যে বাচ্চাকে নামানো হয়েছে, এটাই হয়তো ইউটিউবের গাইডলাইনের বাইরে গেছে, তাই বারবার করে তারা কমেন্ট বক্স অফ করে দিচ্ছে, হবে হয়তো। আর এই যে সোমনাথ ঘুম থেকে উঠে পড়েছে, মেয়ে উঠে পড়েছে, সবাই উঠে পড়েছে। মেয়ে ব্রাশ করতে যাবে, সোমনাথের ব্রাশ হয়ে গেছে। তো চলো তোমাদেরকে ব্রেকফাস্টটা দেখাই। এই দেখো, এইটা হচ্ছে আমার মেয়ের লুচি, আর তার সাথে ছোলার ডাল। এটা হচ্ছে সোমনাথের জন্য ভেজ স্যান্ডউইচ আছে, চিজ ছাড়া। আর এইটা হচ্ছে আমার জন্য অমলেট। তোরটা তুই খুলবি, আমি খুলবো কেন তোরটা? যা ব্রাশ করে। আচ্ছা খুলবো না, যাও তুমি ব্রাশ করে আসো। তাই আমাদের এখন রুম সার্ভিসের জন্য ফোন করে ডাকলাম। ডাস্টবিনটা ভরে গেছে, চাদরটা একটু চেঞ্জ করার দরকার ছিল, নোংরা হয়ে গেছিল বালিতে ঢোকাটায়। আর এদিকে টিভি চলছে, বুঝলে। এদিকে দেখো সোমনাথের ফল বাড়ি থেকে নিয়ে জল দিয়ে গেল। আর মেয়ে গেছে বাথরুমে। এটা হয়ে গেলে ঘর মুছবেন, তারপরে আমরা দরজা দেব, তারপরে আমরা সমুদ্রে যাব। হ্যাঁ হয়ে গেছে। মেয়েকে নিয়ে অনেকক্ষণ জলে ছিলাম। মেয়েকে অনেকক্ষণ জলে থাকার পর তারপরে সুইমিং পুলে গেছিলাম, তারপরে রুমে গেলাম, রুমে গিয়ে মেয়েকে স্নান করালাম, রুমে গিয়ে মেয়েকে স্নানটা দিয়ে আমরা আসলাম একটা রিলস করবো বলে। দেখি করতে পারি কিনা, কারণ যে পরিমাণে হাওয়া দিচ্ছে, সমুদ্রের গর্জন, গানের আওয়াজটা কান অব্দি আসবে কিনা আমরা ঠিক মতো লিপ মেলাতে যাচ্ছে না। আমি মিউজিক না শুনতে পারলে কি করে করব নিজেও জানি না, ঠিক মতো লিপ মেলাতে পারবো কিনা। এই যে এখন যে কথা বলছি তোমরা শুনতে পাচ্ছ তাও জানি না। গানের আওয়াজটা কানে আসবে, তারপর তো লিপ মেলাবো, তো সেটাই সমস্যা হয়ে যাচ্ছে। এত জোরে আওয়াজ, আমি মিউজিক সিস্টেম মানে নিয়ে আসিনি, ভুল করে ভুলে গেছি। ব্লুটুথ বক্সটা নিয়ে আসলে পরে খুব কাজে দিত, একদম মাথা থেকে আউট হয়ে গেছে। ঠিক আছে চলো পরে আসি। দেখো ট্রাইপড নিয়ে এসেছিলাম সেট করবো বলে, হাওয়াতে ল্যাটকে পড়ে গেছে। ঠিক আছে চলো, বিশাল হাওয়া, সমুদ্রের গর্জন। চলো দেখি, তাও চেষ্টা করি তোমাদেরকে একটা ভালো কিছু দিয়ে উপহার দেওয়ার জন্য। চলো। সোমনাথ গর্ত করছে, গর্ত করে করে বালি দিয়ে দিয়ে টাইট করছে পায়াগুলো, যাতে উল্টে না যায়। তোমাদের একটা ভালো কিছু দেওয়ার জন্য আমরা কত পরিশ্রম করি দেখো, তবে তোমাদের একটা ভালো কিছু উপহার দিতে পারি। আর পড়ছে না না, 3টে সোমনাথ বাবু পড়ে গেল। সোমনাথের পোজ দেখেছো? ও আমাকে নিয়ে রিলস করছে না, ট্রাইপড নিয়ে করছে। আর বলো না, ট্রাইপড কতবার করে উড়ে 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 চলে যাচ্ছিল, আমরা তাও কমপ্লিট করেছি অনেক কষ্ট করে। মেয়েকে ডেকেছিলাম, মেয়ে ট্রাইপডটা ধরে দাঁড়িয়েছিল এতক্ষণ ধরে শক্ত করে, তারপরে আমরা কমপ্লিট করলাম। আর কি, এতক্ষণে হয়তো তোমরা পেয়েও গেছো। সবাইকে পড়াটা দেখাবা, ক্যাচ ধরতে যাচ্ছ, এখন আর হাওয়া দেবে না। ক্যামেরা যে অফ করবো অমনি হাওয়া দেবে। তবে সমুদ্রের সামনে নিয়ে গেলে পরে একদম সঙ্গে সঙ্গে দেখতে পেত। করছে না, প্রথমে ঠেলা মারার চেষ্টা করছিল নাকি? হ্যাঁ
বুঝতে পেরেছি কি এটা হাওয়া লাগলে তবেই পড়ছে যদি আমি এইভাবে রাখি না আমি সব রকম ট্রাই করেছি তুমি পা গেঁথে দিয়েছিলে তাই পড়ে যাচ্ছে ওই তো আমার স্নান হয়ে গেছে আর মেয়েকে তো বলেইছিলাম আগে করেছি সোমনাথেরও স্নান হয়ে গেছে কেমন হয়েছে ওরুপাটা কিছু শুনতে পাচ্ছিলাম না কিছু শুনতে পাচ্ছিলাম না হাওয়াতে খিদে পেয়েছে হ্যাঁ চলো আমার প্রচন্ড খিদে পেয়েছে এই হচ্ছে আমার আরেকটা ড্রেস অনেক বললাম না 4টে না 5টা নিয়ে এসেছি তার মধ্যে এটা আরেকটা কেমন লাগছে সোমনাথ এটা এগুলো কি অভদ্র পোশাক না ঘুরতে যাওয়ার জন্য ঠিক আছে বাড়িতে পড়াতে না হ্যাঁ কিন্তু শাড়ির থেকে ভদ্র না কিন্তু তবুও বাঙালির কাছে শাড়ি সর্বে সর্বা আমার নিজের কাছেও তাই শাড়ির ওপরে আমার কাছে অন্য কিছু নাই কিন্তু তবুও দেখো শাড়ির থেকে কিন্তু ভদ্র তবুও আমাদের বাঙালিদের কাছে শাড়ির ওপরে কিচ্ছু নাই ঠিক আছে চলো হ্যাঁ দেখাই তোমাদেরকে এটা হচ্ছে আমার আর আমার মেয়ের অবশ্যই এই যে ফ্রাইড রাইস আর আলুর দম এর আগের বার এখান থেকে সে পোলাও খেয়েছিলাম না একবার মনে নেই আর সোমনাথের ভাত টেস্টি তুমি মনে নেই মানে আর এই যে এটা তো আমি একটু ভাগ বসাবো কি রে ভেটকি মাছ কি মাছ খোলো আমি এক হাতে কষ্ট করে খুলে দেখাচ্ছি আমার এক হাতে জিনিস ভেটকি মাছ বেশ বড় বড় পিস কিন্তু দুখানা আছে ঠিক আছে বন্ধুরা চলো আমরা খাওয়া দাওয়া করে নিই চলো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে এখন টাইম হচ্ছে 7:20 তো ঘুম থেকে উঠলাম সবাই ঘুম থেকে উঠে তো ফ্রেশ হতে গেলাম ফ্রেশ হয়ে তারপরে আসলাম এই সুইমিং পুলের এখানে ওয়েদার দেখার জন্য মানে ওয়েদার তো আছেই তার সাথে লাইট কেমন কি পড়ছে বা কি আছে বিষয়টা আমার ক্যামেরাতে কেমন লাগবে না লাগবে চারিদিকে সব কিছু চেক করতে এসেছিলাম কারণ এখানে একটা রিলস করবো ভাবছি এখন তো তার জন্য একটুখানি জায়গাটা দেখে গেলাম আর লাইট ফাইট সব ঠিকঠাক আছে কিনা আমার ফোনের কেমন কি শো হচ্ছে এই যেহেতু মানে ইয়ে নেই সূর্যের আলোটা নেই আর কি তো তার জন্যই সবটাই এই সমস্ত লাইটের ওপর ডিপেন্ড করবে এই সমস্ত লাইট আর আমার ফোনের আলো আমার ফোনের আলো তো কোনো কথা হবে না রাতকে দিন বানিয়ে দেয় ঠিক আছে তো চলো ঘরে গিয়ে কিছু খাই চা ফা স্ন্যাক্স তারপরে রেডি হয়ে এখানে একটা রিলস নেবাই ঠিক আছে একটা গান মনে মনে ভাবছি সেটাই ভাবছি করব তাও ঘরে গিয়ে একবার দেখি তারপরে ফাইনাল বলবো তোমাদেরকে আগেই ওটা বলে লাভ বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আর এই যে সোমনাথও রেডি তো চলো এখন যাবো সুইমিং পুলের ওখানে দেখি একটা ভালো ভিডিও তোমাদের জন্য হ্যাঁ সোমনাথের জন্য আর মেয়ের জন্য স্ন্যাক্স অর্ডার দিয়েছিলাম চিকেন পকোড়া খাচ্ছে আমি তো জানোই ফাস্ট ফুড ভালোবাসি না খেতে আর বাবা আর না কিছু কিছু খাবার আছে যেগুলো ভালো লাগে সেগুলো আদৌ ফাস্ট ফুড কিনা জানি না তবে এগুলো আমি ভালোবাসি না হ্যাঁ চিকেন পকোড়া ভেজ পকোড়া কাটলেট ঠিক আছে চলো হ্যাঁ তো আমরা যাই সুইমিং পুলের দিকে আর এতক্ষণ হয়তো পেয়েই গেছো তোমরা ও না এটা পাবে তোমরা পাবে কারণ আমি এটা আজকে তো একটা রিলস পোস্ট করেছি আজকে আরেকটা আর করবো না এটা এডিট করে রাখছি কালকে মানে শ্যুট করবো এডিট করবো কালকে পোস্ট করবো আগে ব্লগ যাবে সকালে এই ব্লগটা তোমরা পাচ্ছ আর কয়েক ঘন্টা পরেই তোমরা পেয়ে যাবে একটা রিলস ঠিক আছে চলো আর এই দেখো এই ব্লাউজটা কেমন সবাই কমেন্ট করো এই ব্লাউজটা আমাকে ইতিদি গিফট করেছিল ইতিদি এখন আমার ভিডিও দেখছে কিনা জানি না আদৌ দেখে কিনা রোজ কাজের মেয়ে তো খুব ব্যস্ত মানুষ তো এই ব্লাউজটা বোটনিক গলা এই দেখো বোটনিক গলা তো আর পেছনে হুক এটার সবাই জানিও ব্লাউজটা কেমন ঠিক আছে গ্লাস হাতা ঠিক আছে 8টার সময় শুট শুরু করেছি একটা রিলসের জন্য নর্মালি এত সময় লাগে না একটা রিলস ওই মোটামুটি 30 মিনিটের মধ্যে নেমে যায় 8 ঘন্টা মতো লাগে সেখানে আজকে 8টা থেকে 10টা বেজে গেল একটা রিলস কমপ্লিট করতে আসলে একটা সিন 2-3 বার করে নিচ্ছি এক জায়গায়
আমার ভুল হয়, এক জায়গায় ওর ভুল হয়, কোনো জায়গায় দুজনেরই ভুল হয়, কোনো জায়গায় ফ্ল্যাশের কারণে চোখ জ্বলে যাচ্ছিল। কিন্তু এই যেটা করলাম এটা অন্ধকারেরই অন্ধকারেই করেছি। সবে সন্ধ্যা করছে, চলো পরিশ্রম করে দিয়েছে আজকে। এই এডিটটা কে করে? এডিটটা তখন আমি বসবো। এডিট আমাকে তো আমি করি না, এডিটটা আমি করতে খুব ভালোবাসি। তাহলে সেটা বলো। আমি ভীষণ ভালোবাসি এডিট করতে। পুরো জামা টামা সব ভিজিয়ে ভেজা গায়ে রিলস করতেও ভালোবাসি, সেই টিকটক থেকে। আমি ভালোবাসি না গো, জোর করে করাই, আমি করতে ভালোবাসি না। আমাকে কর, এই করবি না মানে কর। তোমাকে কালকে তো বললাম ঘুমাও, করতে হবে না বলিনি? শুধু কথা বলা ছেড়ে দিই, কথা বলতে ভালো লাগে না আমার। ওর সাথে তখন কি কথা বলবো, কি করবো? দুদিন পর তো দুজনেই মরে যাবো, উপরে উঠে যাবো। যে কদিন বাঁচি একটু ভালো করে আনন্দ করে বাঁচি, রিলস করে বাঁচি। ছোট ছোট তোমার বউয়ের কি বড় বড় স্বপ্ন দেখো। অন্যান্য বউরা অন্যান্য বউরা কত কিছু চায় বরের কাছে। হ্যাঁ, আমার বেনারসি শাড়ি লাগবে, আমার গয়না লাগবে, আমার চুড়ি লাগবে, আমার এই সোনার, আমাকে এই দামি শাড়ি দাও, দামি গয়না দাও, কত কিছু চায়। আমি তোমার কাছে কি চাই? কি দেখো ঘুরছে তো। আমি তোমার কাছে 14 বছরে কিছু চেয়েছি? না, কিছু চেয়েছি? শুধু রিলস করতে চাই। কিচ্ছু চাইনি কো আমি, শুধু রিলস করতে চাই তোমার সাথে। আর কিছু চাই তোমার কাছে আমি? তাহলে বলতে পারবে না আমি ওর কাছে কোনো কিছু আবদার করেছি, এটা দাও, ওটা দাও, সেটা দাও। শুধু রিলসটুকুই আমার ওর কাছে আবদার, যে আমার সাথে করো, আর কিচ্ছু চাই না। ঠিক আছে বন্ধুরা, চলো জলদি এডিটে বসে। আমার এডিট করার জন্য মন ছটফট করছে, কতক্ষণ এডিট করব। হয়তো ভালো হয়নি, ভালো পারি না, আমরা কেউই অত ভালো হয়নি, তবুও যতটা পারি ততটা দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে, একটু ভালো কিছু, যাতে তোমাদের ভালো লাগে। ঠিক আছে? আমার ফোনের চার্জ কম, তার জন্য ফ্ল্যাশ অন হচ্ছে না। মাটন কষা, তার সাথে রুটি সোমনাথ আলো দিয়েছে। তো চলো বন্ধুরা, খেয়ে নি। তো বন্ধুরা, আজকে ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়ার টাইম। 11:30 মতো বাজে। আর এডিটও হয়ে গেছে, সবার আগে এডিট করে নিয়েছি, তারপরে ডিনার করেছি। তো চলো আজকের মতো ব্লগে পর্যন্তই। দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই। আবার যেন দেখা পাই।